আমি এখানে কতগুলো কথা বলি, আমার একটু লেট হয়ে গেল। যাই হোক, 1.5 গ্রাম একটি মৌল 30 গ্রাম অপর একটি মৌল বি এর সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে যদি বি এর অপেক্ষা তুল্যাঙ্ক ভরের হয়, তাহলে তবে এ এর তুল্যাঙ্ক ভর কত হবে। দেখো, এটা তুল্যাঙ্ক ভরের একটা ফর্মুলায় আমরা অলরেডি করেছিলাম। যদি দুটো জিনিস ভিন্ন ভিন্ন জিনিস থাকে, তাহলে প্রথমটার ভর ধরে নিচ্ছি এখানে এ, আমি এখানে একটা নিয়ে নিচ্ছি এখানটায় এ, মানে ডাব্লিউ এ এর ভর বাই বি এর ভর ইজিক্যাল টু কী হবে, তুল্যাঙ্ক ভার, এর তুল্যাঙ্ক ভার বাই বি এর তুল্যাঙ্ক ভার। এটা হচ্ছে অনুপাতটা সবসময় সেম হয়, কারণ আমরা জানি, দেখো তুল্যাঙ্ক ভার কার উপর নির্ভর করে, ওজন আর আণবিক ওজনের উপর নির্ভর করে থাকে তুল্যাঙ্ক ভার, তাই না? মেনলি তুল্যাঙ্ক ভারের ফর্মুলা কি? যদি তুল্যাঙ্ক ভারের ফর্মুলা দেখো, তাহলে দেখবা আমরা লিখেছি ওজন বাই আণবিক ওজন, তার মানে তুল্যাঙ্ক ভার ওজনের সঙ্গে কি সমানুপাতিক। কোনো একটা পদার্থের ক্ষেত্রে যদি আণবিক ওজন ফিক্সড হয়, তাহলে তুল্যাঙ্ক ভার ওজনের সঙ্গে সমানুপাতিক। তাহলে আমি লিখতে পারি কি না, তুল্যাঙ্ক ভার সমানুপাতিক ওজন। তাহলে আমি কি লিখতে পারি, এর তুল্যাঙ্ক ভার বাই বি এর তুল্যাঙ্ক ভার ইজ ইকাল টু এর ওজন বাই বি এর ওজন। ব্যাস, এই ফর্মুলা ইউজ করলে কাজ হয়ে যাবে। কেমন করে কাজ হয়ে যাবে দেখো, আমি এটা তোমাকে দেখাচ্ছি। এই জায়গাটা একটু মুছে দিয়ে খালি অ্যান্সারগুলো বসিয়ে দিচ্ছি, মানগুলো, তাহলেই হয়ে যাবে। কীরকম আছে এখানে 1.5 গ্রাম বাই কত আছে, ওখানে 30 আছে। এখানে তুল্যাঙ্ক ভার কার দেওয়া আছে, সঙ্গে যদি বি এর আপেক্ষিক তুল্যাঙ্ক ভার 60 হয়, বি এরটা 60 দেওয়া আছে, এরটা বের করতে বলেছে, তো ইয়ে বের করব। ইয়ে কত হচ্ছে, সুন্দর, ইয়ে ইজ ইকাল টু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। কত হবে, 60 ইন্টু 1.5 বাই কত হবে 30। তুমি ইজিলি পারবা, ক্যালকুলেশন আমি আর করছি না। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এখানে এক্সের পারমাণবিক ভর 56, মানে এক্স, এই অলরেডি নেই, হ্যাঁ, এক্স একটা শব্দ আছে, মানে এক্স একটা জিনিস আছে যার পারমাণবিক ভর দেওয়া আছে 56, মানে এক্স একটা কামো, ধরো সোডিয়াম ম্যাগনেসিয়াম কিছু একটা আছে এরকম। আর ওয়াই একটা যার এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। ঠিক আছে কিনা, বুঝে গেল তো? মানে সোজা কথা, দুটা ধাতু দেওয়া আছে বা অধাতু দেওয়া আছে, কিছু একটা দেওয়া আছে। ধরে নিচ্ছি তোমার ওয়াই অধাতু, এক্স ধাতু, উল্টাও হতে পারে, মানে আমি এখানে কনফার্ম না এখনও, কিন্তু এটা বুঝতে পারলো তো, দুটা মৌল দেওয়া আছে, এক্স একটা মৌল, ওয়াই একটা মৌল। এবার এই দুটা মিক্স করে তুমি একটা কম্পাউন্ড তৈরি করছো। সাপোজ এটা যদি এইচ হয়, এটা যদি ও হয়, দুটা মিলে একটা কম্পাউন্ড কী তৈরি করবা, H2O। এটাকে বলছে ওরা জেড। আমি কিন্তু বলছি না এটা এইচ এটা ও, কারণ ও ইয়ের সঙ্গে মিললো, এটা কিন্তু এইচের সঙ্গে মেলেনি, তাই না? তবে এরকমই একটা কিছু কম্পাউন্ড, এটা হচ্ছে একটা উদাহরণ হিসাবে বোঝালাম যে পুরোটাকে জেড বলা হচ্ছে। আশা করি বুঝে গেছো প্রথম কথা। দ্বিতীয় গল্প হচ্ছে, আমাকে বলছে এই এক্সের মধ্যে, সরি, এই যে নতুন কম্পাউন্ডটা জেড তৈরি হলো, তার মধ্যে তোমার ওয়াই আছে হচ্ছে 30%। তাহলে স্বাভাবিক ওর মধ্যে এক্স কত থাকবে, 100 মাইনাস 30, 70% থাকবে হচ্ছে এক্স, 70% কে থাকবে, এক্স থাকবে। এটা বুঝে গেছো? তার মানে মেন কম্পাউন্ড যেটা জেড, তার মধ্যে এক্স আছে 30%, তাহলে ওয়াই কত থাকবে, 70%। এটাও বোঝা গেল, কারণ এটা বলা নেই, বলে গেল। এবার মোল সংখ্যা বের করবো, তাহলে আমার তোমার ফর্মুলা বেরিয়ে যাবে। মোল সংখ্যা বের করি, তাহলে এক্সের মোল সংখ্যা, এক্সের মোল সংখ্যা কত হবে দেখো, 70 ভর যেটা আছে বাই 56 আণবিক ভর। এটা করবো আগে, ঠিক আছে? এটা হয়ে যাবে, ভাগটা করেছি আমি, করে দেখলাম 1.25 হয়, হ্যাঁ, এটুকুনি থাকলো হচ্ছে সেকেন্ড কাজ। তাহলে এক্সের মোল সংখ্যা পেয়ে গেলাম। এবার আমি ওয়াইয়ের মোল সংখ্যা বের করব। এক্সেরটা বের করেছি, ওয়াইয়ের মোল সংখ্যা বের করি ওই জেড কম্পাউন্ডের মধ্যে। তাহলে ওয়াই এর মোল সংখ্যা কত হয়ে যাবে, সেম বলো। ওয়াই কত আছে, 30%, মানে 30 গ্রাম এরকম ধরে নিতে হবে। আর ওয়াইয়ের কত, 16। এটা ভাগ করবো, 16 2 32, তাহলে 16কে 16, আসলে তোমার হচ্ছে এদিকে হচ্ছে কত হবে, 14 থাকবে, 140, তাই না? 16 32, 3 48, 4 56, 5 এটা আসবে হচ্ছে মোটামুটি 1.875 হয়ে গেল। এবার দেখো দুটোরই মূল অনুপাত পেয়ে গেলাম, ঠিক আছে কি না? তোমাদেরকে এই অঙ্কটা চার্ট বানায় করাইছিলাম আমি, হ্যাঁ, চার্টের একটা এই সিস্টেম বানিয়ে পুরো অঙ্কটা করেছিলাম। আমি দেখাচ্ছি চার্টটা এখন বানিয়ে, জিনিসটা শিখে গেল। এবার আমি চার্টটা করে দেখাচ্ছি তোমাদেরকে। এটা শিখিয়েছিলাম হচ্ছে এরকমভাবে, মনে আছে কি না? আমি অঙ্কটা সাইড দিয়ে করছি, এরকম করে দেখবা। এই যে এরকম ছিল,
এলিমেন্ট, মানে হচ্ছে এরকম পরমাণু, তারপর এরকম করে দিয়েছিলাম হচ্ছে অ্যাটমিক ওয়েট মানে আণবিক ওজন, তারপরে করে দিয়েছিলাম হচ্ছে তোমাদের এখানটায় অ্যাটমিক ওয়েট আণবিক ওজন, এটা তারপরে হচ্ছে তোমার মোল সংখ্যা, আর এটা হচ্ছে সিম্পল হোল নাম্বার রেশিও হয় মানে পূর্ণ সংখ্যা একদম এই অর্ডারে করে দিয়েছিলাম। হ্যাঁ, এবার এখান থেকে আমি যে জিনিসগুলো করেছিলাম সেটা হচ্ছে এই যে এখানে দেখো জেড কম্পাউন্ড, তো এই যে এক্স আছে আর ওয়াই আছে। এক্সে আণবিক ওজন হচ্ছে কত পেয়েছি, এক্সের 56, আর এটা কত আছে, ওয়াইয়ের কত আছে 16। একটা জিনিস লিখতে ভুলে গেছি, মনে আছে কিনা, শতকরা পরিমাণটা এটা লিখতে হয়। এই যে এখানে এক্স ওয়াই পার্সেন্টেজটা কত করে আছে, পার্সেন্টেজ এটা হচ্ছে এক্স কত আছে, এক্স ওয়াইয়ের ভাগ হচ্ছে 30, এক্স হচ্ছে 70। দেখো এখনই ভাগ করে দেখালাম, এখানে পেয়েছি 1.25 আর এটা হচ্ছে 1.875। এবার সিম্পল হোল নাম্বার কী করে বের করতে হয়, দুটার মধ্যে যেটা ছোটো 1.25 1.7 সেটা দিয়ে দুটাকেই ডিভাইড করতে হবে। তুমি করে দেখো, প্রথমটাতে আসবে 1, বুঝতেই পারছো কালারটা চেঞ্জ করতে পারছি না, দেখি করে দেখি, হ্যাঁ আসছে। প্রথমটাতে আসবে 1, পরেরটাতে আসবে 1.5। এবার সিম্পল হোল নাম্বার করতে গেলে দেখো 1-এর সঙ্গে তোমাকে সিম্পল হোল নাম্বার হয়নি, কারণ একটা 1 একটা 1.5 তো সিম্পল হোল নাম্বার না। তাহলে কী করলে পূর্ণ সংখ্যা হবে, 2 গুণ করলে, তাহলে একেও 2 দিয়ে গুণ করবো। এটা কিন্তু এমন না যে 2 দিয়েই গুণ করতে হবে, যেটা দিয়ে গুণ করলে পূর্ণ সংখ্যা আসবে, সবচেয়ে ছোট যে সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণ সংখ্যা আসবে। তাহলে এটা কথা হয়ে গেল 3, ওটা কথা হয়ে গেল 2, একটু কাটা একটু দেখতে আসবে। তাহলে ফর্মুলা দেখো কী হয়ে গেল, x2y3। আশা করি বুঝে গেছো। এই অঙ্কটা দেখো, একটা ধাতু এম এর তুল্যাঙ্ক ভার দেওয়া আছে এক্স, এখানে কিন্তু মান পাওয়া যাবে না ডাইরেক্ট, হ্যাঁ, এম ও হলে। আচ্ছা আমি যদি ধরে নেই যে এম, আবার লেখাটা ভুলে গেছি, এম এর তুল্যাঙ্ক ভার ধরে নিচ্ছি কিছু একটা, এ বা এক্স কিছু একটা ধরে নিচ্ছি তুল্যাঙ্ক ভার, ঠিক আছে, এম এর তুল্যাঙ্ক ভার হচ্ছে এ। ও না, তুল্যাঙ্ক ভার দেওয়া আছে, তাহলে তো ধরা যাবে না। আণবিক ওজন ধরে নিচ্ছি, এম এর আণবিক ওজন কত ধরে নিচ্ছি, আণবিক। এবার আণবিক ওজন জানি, অক্সিজেনের আণবিক ওজন তো 16, এটা আমরা জানি। তাহলে ঘন্টা আণবিক ওজন জানি, এগুলো পরমাণু, তাহলে পরমাণবিক ওজন জানি, পারমাণবিক হবে, পরমাণু না, পারমাণবিক ওজন এইসব আছে। আচ্ছা এবার দেখো যৌগটা কি দেওয়া আছে, MmOn, তাহলে এর আণবিক ওজন কী হবে, সেই ছোটোবেলার নিয়ম করব, আণবিক হবে M পরিমাণ A প্লাস অক্সিজেন 16 পরিমাণ N, তাহলে কত হয়ে গেল, MA প্লাস 16N, এটা হয়ে গেল, বুঝে গেলাম। আণবিক ওজন এটা তো করি আমরা, কারণ দেখো আমাকে যদি বলে H2O ওজন বের করবে করে, এইচের 1 ইন্টু এনটা কি আণবিক ওজন, এইচের 1 ইন্টু 2 প্লাস অক্সিজেনের কত 16, তেমনই এখানে এম এর আণবিক ওজন কত এ, তাহলে এ ইন্টু এম প্লাস কত হবে 16 ইন্টু এন, তাহলে এম এ 16। এবার আমাকে বলছে এম এর পরমাণুর ভর কত। দেখো এম এর পরমাণুর ভর এখানে কোনো ডাইরেক্ট ভ্যালু বেরোবে না, এটা টোটাল ভ্যালু, মোল সংখ্যা বের করবো। হ্যাঁ, মোল সংখ্যা কী করে বের করে দেখো, তাহলে এবার মোল সংখ্যা বের করবো। মোল সংখ্যা এখানে অ্যাকচুয়ালি ওজন তো নেওয়া নেই,
তবে আমি ধরে নিতে পারি যে এম এ এইটুকুনি হচ্ছে এম পদার্থটার আণবিক ওজন, পুরো পদার্থ মানে এম পদার্থটা কত আছে। আর টোটাল কত বেরোলো আমাদের, এম এ প্লাস 16n, এটা হচ্ছে মোট ভগ্নাংশর পার্ট হলো। আমি যদি ধরে নিই এম এর ভর, এখানে কোনো ভর ডাইরেক্ট বলা নেই, এম এর ভর ধরি, আচ্ছা এম এর ভর তবে ডাইরেক্ট বের করতে হবে, ধরে নিচ্ছি পুরো যৌগটার ভর, এর ভর হচ্ছে ডাব্লু গ্রাম, তাহলে শুধুমাত্র এম এর ভর হবে, দেখো যে ভগ্নাংশটা আমি পেয়েছি এম এ বাই এম এ প্লাস 16n এর ডাব্লু পার্ট, এটা হয়ে যাবে অ্যান্সার।